তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির উদ্যোগে তাদের 21তম বর্ষের বার্ষিক উরুস মিলন উৎসব 2025-এর শুভ সূচনা হলো 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তুলসীবেড়িয়া দরগা শরীফ প্রাঙ্গণে। আর 3 দিন ব্যাপী তুলসীবেড়িয়া দরগা শরীফের বার্ষিক এই উরুস উৎসবের সূচনা হয় মহতি রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে। মূলত তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির উদ্যোগে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় আয়োজিত হয় এদিনের এই রক্তদান শিবির। আর এদিনের এই রক্তদান শিবিরে নারী পুরুষ নির্বিশেষে প্রায় 70 জন রক্তদাতা তাদের রক্তদান করে বলেই জানা গেছে উদ্যোক্তা সূত্রে। পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকেই তুলসীবেড়িয়া দরগা শরীফ প্রাঙ্গণে আয়োজিত বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা শিবিরে নিজেদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করাতে ভিড় জমায় বহু মানুষ। জানা গেছে 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির উদ্যোগে তাদের এই বার্ষিক উরুস উৎসব চলবে আগামী 15ই ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত। প্রসঙ্গত, যারা সারা বছর ধরে এলাকার মানুষের নানা উন্নয়ন, মহিলাদের শিক্ষাদান সহ নানা ধরনের কর্মসূচি চালিয়ে যায় তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটি। আর তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির বার্ষিক এই অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন সমাজের একাধিক জগতের বিশিষ্ট গুণীজনেরা। এদিকে এদিনের এই অনুষ্ঠানে আসা সকল অতিথি সহ সকল রক্তদাতাদের পুষ্পস্তবক সংবর্ধনা অভিনন্দন জানায় উদ্যোক্তারা। আর তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির বার্ষিক এই অনুষ্ঠান প্রসঙ্গে উদ্যোক্তারা বলেন, এই উরুস প্রথম যিনি শুরু করেছিলেন তিনি হলেন হজরত পীর আব্দুল হামিদ আলী স্যার রহমতুল্লাহ আলাইহি। বহু বছর আগে, আজ থেকে প্রায় 50 বছর আগে যার শুরুয়াত হয়েছিল মুষ্টিমেয় কয়েকজন মানুষকে নিয়ে। তেনারই অনুপ্রেরণা, তেনারই সাহায্যে এবং তেনারই কথা মতো আমরা তার উত্তরাধিকার সূত্রে এবং তার শিষ্যবর্গ ভক্তবৃন্দ যারা আছেন তারা সকলে একটা কমিটি তৈরি করে এবং সেই কমিটির মারফতে এই কাজ, মহাযজ্ঞের কাজ আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। 21 বছর চলছে, 21 বছর এই উৎসব চলছে। সারা বছরের মধ্যে রয়েছে প্রত্যেক বৃহস্পতিবার লঙ্গরখানা, যাকে আমরা দরিদ্র সেবা বলে থাকি, নারায়ণ সেবা বলে থাকি। এই দরিদ্র নারায়ণ সেবা প্রতি বৃহস্পতিবার দুপুর বেলা 1টার সময় শুরু হয়। এছাড়া শুক্রবারে স্পিরিচুয়াল এডুকেশনের উপরে 8 ঘন্টা বক্তব্য হয়, সেটা হচ্ছে 12:30 থেকে 1টা পর্যন্ত। এবং প্রত্যেক শুক্রবারে বিভিন্ন ধরনের সামাজিক কোনো সুবিধা অসুবিধা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন যে সমস্ত ব্যক্তি করেন তার সুরাহা দেবার জন্য সেই কোশ্চেনের উত্তর দেওয়া হয়। তুলসীবেড়িয়া দরগা শরীফ মহিলাদের জন্য যে কাজ করেছে সেটা হলো যে পিছিয়ে পড়া, আমাদের এই যে এরিয়াটার মধ্যে অধিকাংশ গরিব মানুষ ও পিছিয়ে পড়া সমাজের মানুষ বাস করে। সেই দিকে লক্ষ্য রেখে তাদের চেতনা বা শিক্ষাকে প্রসার ঘটানোর জন্যে বা লক্ষ্যে আমরা সেগুলো কী করেছি যে সংখ্যালঘু মহিলা একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করা হচ্ছে এবং সেটা 2012 সালে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এবং বিভিন্নভাবে গভর্নমেন্টও আমাদের বেশ সাহায্য করে এবং এখানে স্থানীয় মানুষ আমাদের সাহায্য করে এবং এইভাবে চলে আসছে। প্রায় এখন তার মেম্বার সংখ্যা প্রায় 300-র কাছাকাছি। আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম খান। আমি দরগা শরীফ কমিটির হচ্ছি সেক্রেটারি। সামাজিক অনুষ্ঠান আপনার আমাদের রক্তদান শিবির থাকছে, চক্ষু পরীক্ষা শিবির, আর আপনার জ্ঞানীগুণীদের সংবর্ধনা সভা, তারপরে আমাদের মেডিকেল ক্যাম্পটা 3 দিনই থাকছে, 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি। বিভিন্ন নার্সিং, বিভিন্ন হসপিটাল থেকে বা বিভিন্ন এনজিও ডক্টররা যারা আছে তারা এই 3 দিন ব্যাপী কিন্তু থাকছে। রক্ত করছেন উলুবেড়িয়া মহকুমা হসপিটাল থেকে এসেছেন। আজকে প্রায় 1004 জন লঙ্গরখানায় অংশগ্রহণ করবে। এই লঙ্গরখানাটা যিনি পীর বাবা আছে, যিনি রওজা শরীফ আজকে উরুস, উনি থাকাকালীন এটা শুরু করেছিলেন 1993 সালে। শুরুটা হয়েছে 1993 সালে, এখনও চলছে। তখন কম পরিসরে ছিল, এখন একটু বড় আকারে নিয়েছে। তো এই 3 দিন ব্যাপী যেটা চলবে, 3 দিন ব্যাপী প্রায় 50 থেকে 60,000 লোক খাওয়া দাওয়া। আমার নাম হচ্ছে পীরজাদা শহীদুল ইসলাম খান সাহেব।
আমি তুলসুরিয়া দরগা শরীফ কমিটির সহ সম্পাদক।